হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু মোটামুটি আছি। আর দেখো, এতদিন ধরে খুব গরম 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 প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদের বলেছি গরম। আর আমি সত্যি কথা বলতে তোমাদের খুবই ভালোবাসি, যেহেতু তোমরা এত সুন্দর করে আমার ভিডিও দেখছো। আর আমি দেখো স্নান করে আসলাম, বেলা বাজে 1টা, কারণ যেহেতু আজকে দেরি হয়ে গেছে। আর কালকে রাত্রবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য এত পরিমাণে ঠান্ডা দিয়েছে যে ঘুমিয়ে পড়েছি। এক ঘুমে উঠেছি, তখন বাজে 12টা। তো এর জন্য স্নান করতেও দেরি হয়ে গেছে, সব কাজ করতেও দেরি হয়ে গেছে। তো ভাবলাম স্নান ব্যান করে পুজো দিয়ে ঠাকুর ঘরে তাই রয়েছি, তাই ভাবলাম যে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করে দিই। আর ছেলে এখন বলছে যে এটা করবো সেটা করবো, বদমাইশি করছে, ওর সাথে এখন খেলতে হবে। তো তারপরে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি, সেটা পুজোটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখো ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছি। তোমরা সবাই জানো আমি পুজো না দিলে আমার ভালো লাগে না, দিন যায় না আমার। তো পুজো দিয়ে দিলাম। তা ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই। তারপরে চলে যাবো রান্নাঘরে চলে এসেছি। দেখো কী রান্না করছি আজকে সেটা তোমাদের দেখাবো। ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর পটল ভাজা বসিয়ে দিয়েছি। পটল ভাজা হচ্ছে। আর সত্যি কথা বলছি, পটল ভাজা খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভাতও ফুটে গেছে। আর কি করছি চলো দেখাই। আলু ভাজা কেটে রেখে দিয়েছি বড়মশাই, আর হচ্ছে একটু মাছের ঝাল করে রেখে দিয়েছি, মাছের ঝাল খাবো। বৃষ্টিতে যদি একটু খিচুড়ি হতো খুবই ভালো হতো। তো যাই হোক, খিচুড়িটা দেখা যায় পরে করবো কিনা। তো আমি রান্নাঘর থেকে ভিডিওটা আবার করলাম, কি করবো বলো। আর সত্যি কথা বলছি কি বলো তো, আমি কিন্তু একা মোবাইলেতে ভিডিও করি, একাই সব কাজ করি। ওর জন্য ভিডিওটা ঠিক মতন করতে পারি না, যেরকম পারি যেইভাবে পারি সেইভাবে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো কী করবো বলো, আমার তো আর ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। তোমরা সবাই জানো, তোমাদের আগেও বলেছি আবার বলছি, আমার কিন্তু কেউ নেই, আমি নিজেই মোবাইল ধরি। তো যেরকম পারি সেইভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করতে পছন্দ করি, যেহেতু তোমাদের বন্ধু বলেছি। তো বন্ধুদের সাথে রোজ শেয়ার না করলে আমার ভালো লাগে না। সত্যি কথা বলতে ওয়েদারটা আজকে এত সুন্দর লাগছে, একটু আমি ঘামিনি। রোজ আমি ঘেমে পুরো চান হয়ে যাই, কিন্তু আজকে একটু ঘামিনি। তো এর জন্য আমার খুবই ভালো লাগছে, খুবই দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে ওয়েদারটা যদি এইভাবে থাকে। আর বিশ্বাস করো, এত পরিমাণে মেঘ ডাকছে। খেয়ে উঠে বিছানার উপরে চলে এসেছি, খাটের উপরে বসে রয়েছে। তো সবাই মিলে বসে আছি। তারপরে দেখি এত জোরে মেঘ ডাকছে, এত জোরে বৃষ্টি হচ্ছে, কি বলবো। আমি তো খুবই ভয় পেয়ে গেছি। আমি সত্যি কথা বলছি, আমি মেঘের খুবই ভয় পাই। তো তোমরা কারা আছো যে ভয় পায় অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু ভীষণ ভয় পাই মেঘের। আর বিশ্বাস করো, বৃষ্টি হলে অতটা ভালো লাগে, কিন্তু যদি মেঘ আর ঝড় ওঠে তাহলে আমার খুবই ভয় লাগে। আমি ঝড়কেও খুব ভয় পাই। তো এই দেখো হালকা বৃষ্টি কমে গেছে, বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, একদম ঝিরিঝিরি হচ্ছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো বৃষ্টিটা পড়ছে বলে কিন্তু ভালোও লাগছে দেখতে, কারণ যেহেতু জানলাতে ঠান্ডা হাওয়া আসছে। আর এই ঠান্ডার হাওয়াটা কিন্তু খুবই ভালো লাগে, খুব দারুণ লাগে, কারণ যেহেতু এতদিন ধরে খুব রোদের একটা তেজ পেয়েছি। তো দেখো বৃষ্টি হওয়ার জন্য আমার কাজটা বেঁচে গেছে, কারণ যেহেতু তোমাদের অনেককে বলেছিলাম যে এই কাজটা বের করতে পারছি না। তো কাজটা বের করতে পারিনি বলে কাজটা এখানেই রেখে দিয়েছি টপটা। তো বৃষ্টিটা পড়েছে বলে কাজটা একটু দেখছি যে জেগে উঠছে, তাকিয়ে উঠছে। ওরও একটু ঘুমিয়েছিল, এতদিন জেগে উঠছে। ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই বাই।